তাই শান্তিপূর্ণভাবে আমাদের নেতৃত্বকে বলবো শান্তিপূর্ণভাবে জনগণ প্রতিবাদ করে এদেশের আবাদর জনতা হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান তার পক্ষে আমাদের দেশটা কথা বলে আবাদর জনতা কথা বলে আবাদর জনতা পানি তুলের মতন ঘর থেকে পরিণামে চলে আসবে রাষ্ট্রীয়ভাবে আপনারা কি করছেন না করছেন আমাদেরকে তাড়াতাড়ি জানান এদেরকে সাহায্য করুন জানিয়েছেন পরিষদে আজকে যারা এখানে আসছেন আমি আমার এমপি মহোদয় আমার ভাইরা তার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই আমরা প্রীতি সৎভাবে আমরা চলি আমরা কোন অবস্থায় আমরা আইন হাতে তুলে নেব না আমরা সরকারকে তাৎক্ষণিকভাবে আমরা জানিয়ে দিলাম আমাদের মেসেজগুলো যেন পৌঁছে যায় যারা গোয়েন্দা আছেন পুলিশ বাহিনী আছেন সিএসপি আছেন জনগণের ভাষা বুঝেন জনগণের কথা বুঝেন জনগণ কি চান দেখে সুতরাং আমাদের এমপি মহোদয়ের যে কর্মসূচি তার গাছ লাগানোর কর্মসূচি তার রাস্তাঘাটে যে কর্মসূচি এগুলো আমরা সারা এলাকায় আছে কিনা নাই এই গাছ আমের গাছগুলো লাগিয়ে কথা আমরা এভাবে গাছগুলা লাগিয়ে যাই মানুষের কল্যাণে আমরা কাজ করি সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি সম্মানিত উপস্থিতি ধন্যবাদ জানাচ্ছি সুপারিনটেন্ডেন্ট হুজুরকে এখানে আজকের অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখবেন সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাফিদুল আলম আছেন আমি প্রথমে ক্ষমা প্রার্থী এত অল্প সময়ের মধ্যে আমি সবাইকে জানাতে পারি নাই প্রথমে আমি এজন্য ক্ষমা প্রার্থী সবাইকে ধন্যবাদ জানাই প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণকে আমি ধন্যবাদ জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই পাশাপাশি আগামী পরশুদিন সবাই সর্বস্তরের জনগণ ইন্দোরিকার সমাজের মধ্যবাদের অবস্থান নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাই এই বলে আজকের সভা এখানে সমাপ্ত ঘোষণা করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় অগ্রহণ কৃষ্ণা কামী اللهم صل وسلم على سيدنا مولانا محمد النبي وآله وصحبه وبارك وسلم يا ارحم الراحمين আল্লাহ সকলের মাফ করে দাও ইয়া আল্লাহ আপনার জনগণের প্রতিনিধি নিরীহ মানুষের পক্ষে যে কাঁদে ইয়া আল্লাহ হতদরিদ্র মানুষের যিনি সহায়কারী ইয়া আল্লাহ তুমি যারা মায়া করেছো আমাদের এই সংসদে মাননীয় সংসদ মিনিস্টার সাহেবুল আল্লাহ তুমি হেফাজত করো ইয়া আল্লাহ এদেশের আবামল জনগণ পুরুষ মহিলা আমাদের দান মাল আমাদের রাষ্ট্রীয় সম্পদ যার মাধ্যমে হেফাজত হয় আল্লাহ এমন ব্যক্তি তারা যদি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ জালেমের দুর্নীতিকে তারা হেফাজত করো ইয়া আল্লাহ শত্রুতাদেরকে হেফাজত করো
দুশ্মনের দুশ্মন থেকে হেফাজত করো, তোমার গায়েবী সাহায্য দ্বারা তারা হেফাজত করে দাও ইয়া আল্লাহ, তোমার আউলিয়া কেরাম মুসিরা তারা তুমি হেফাজত করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই দেশের অগণিত আমার এই ছেলেরা যুবকরা কাজ করতেছে, যারা এই রাষ্ট্রের পক্ষে জনগণের পক্ষে নিজে উদ্যোগী হইয়া কাজ করতেছে, এই সমস্ত ছেলেরা তুমি কবল করো। আমাদের এই দেশ থেকে সন্ত্রাসীরা সরাই দাও ইয়া আল্লাহ, আমাদের দেশটা তুমি আবাদ করে দাও, আমাদের দেশটা তুমি হেফাজত ফরমাও। এই লক্ষ লক্ষ যুবকদের হাতের মাঝে শক্তি দিয়া দেশটাকে উন্নয়ন করার তো অভিজ্ঞান করে দাও। এই দেশ থেকে মহামারী দুর্ভিক্ষ সরাইয়া দাও, এই দেশ থেকে আলোচনার বাংলাদেশে পরিণত করার তো অভিজ্ঞান। আজকে যারা আমরা এদের হিসাবে হরতাল প্রচারটার পরিবারে আমরা আসি, এভাবে প্রতিটা ঘটনায় তাদের প্রতিবাদ করার অভিজ্ঞান করে দাও। আজকের এই সবাই যারা কবুল আর মঞ্জুর করবাও, আমাদের গুনাহগার সাধুগুলো এবং কবুল আর মঞ্জুর করবাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইল্লা তাকমিলহু শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আমার হোয়াটসঅ্যাপে কেন হয়েছে সুমন ভাই উনি জনগণের এবং বাংলাদেশের কিছু কিছু দুর্নীতিবাদ তারা চায় কি মানে এই ধরনের ভালো মানুষের যদি ধ্বংস হয় অধঃপতন হয় তাহলে কি হইব, তাহলে সমাজের অমঙ্গল হইব। ইংলিশ একটা প্রবাদ আছে, সোসাইটি মানে সমাজকে পরিবর্তন করো। আর এই পরিবর্তনের নায়ক হইল আমরা সুমন ভাই। আমরা সুমন ভাইকে যে কই যে মাইরানি তাই হুমকি দেন, এরার কি আমরা সারমুনি, এরার আমরা সারতাম না। বেদ হইল ওলিয়া উলিয়ার বংশের মানুষ, তার উপরে কাশ্মেল কুবুরের দরজার ফ্লো আছে, নজর আছে, অতি সহজে উনারে ধ্বংস করা যাইতো না। সোনারঘাট আর মাধবপুর যদি একত্রিত থাকে তাহলে আমরা ওই আমার আগবাইয়া কইরা দিচ্ছি কিনা সিলেট থেকে ঢাকা পর্যন্ত যাতায়াত বন্ধ করে দিবাই, ওই যাতায়াত বন্ধ করে দিব। আমরা তারও আমন লাগবো, সুমন ভাইরা আমরা ভাই তো রাখবো, ও ভাইয়া ঢাকা যাওয়ার লাগতো না।
হইব কোনালায় এই বললে আমি আমার বক্তব্য শেষ করলাম। আর এইটা কথা যে আমার সুমন ভাইয়ের পিছি দিয়া বাংলাদেশ পুলিশও সদা সর্বদাই গার্ড দিত, আর বাংলাদেশ সেনাবাহিনীও 10 জন, কমসেপক্ষ 10 জন উনার মাথাটারে পাড়া দিত। বাংলাদেশ সরকারের কাছে আমার এই আবেদন। এই বললে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।